হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ আন্ডো, রেডো, কাট, কপি, পেস্ট অন ইউর গুগল স্প্রেডশিট। অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমরা কীভাবে আন্ডো, রেডো, কাট, কপি, পেস্ট ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি আমাদের স্প্রেডশিটটা আমরা যেটার মধ্যে কাজ করবো সেটা আমাদের ওপেন করা থাকতে হবে। বাস, তারপর আমরা এখন প্রথমে দেখবো আমরা আন্ডো, রেডোর বিষয়টা। তাহলে আন্ডো, রেডোর বিষয়টা কি? তো আন্ডারটা বিষয় হচ্ছে, মনে করেন এখন আপনি স্প্রেডশিটে আপনি এখানে আপনার যে ডাটাগুলো আছে এখান থেকে আপনি এগুলো আপনি এখানে টাইপ করলেন, করার পরে এখন আপনি এখান থেকে মনে করলেন যে ধরেন আপনার এই ডাটাটুকু আপনার মনে করেন যে প্রয়োজন নেই, যে কোনটুকু ধরেন এখান থেকে আমি এই যে আদার অ্যালাউন্সের মধ্যে আমি এই ডাটাটুকু মনে করলাম যে আমার এখানে প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। বা ডিলিট করার পরে এখন আমি কি করব, এখানে নতুন করে আবার এখানে ডাটা লিখবো। কিন্তু এখন আমার ডিলিট করার পরে মনে হলো যে না, আমার এই ডাটাটুকু আসলে প্রয়োজন ছিল, মানে ডিলিট করার পরে মনে হলো যে না আসলে এটুকু প্রয়োজন ছিল, এটুকু ডিলিট করা আমার ঠিক হয়নি। তো সেই ক্ষেত্রে এখন এই ডাটাটুকু আবার আনতে গেলে কি করতে হবে? তো সেটা আনার জন্য আমাদের আন্ডোর কাজটা করতে হবে। তো এই আন্ডোর কাজটা আমরা 2-3 ভাবে করতে পারি। তো সেটা আমরা এখন করার জন্য প্রথমে এডিটে যাই, যার পরে এই যে আন্ডো, এখন আন্ডোতে ক্লিক করে আমরা করতে পারি, অথবা এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিয়ে করতে পারি। তাহলে আমরা আন্ডো দিলাম, বাস আবার চলে আসলো। আসার পরে এখন ধরুন যে কি আনার পরে এখন আমাদের কি মনে হলো যে না এই ডাটাটুকু যে আমরা আনলাম এটা আসলে আমাদের প্রয়োজন ছিল না। আনার পরে মনে হলো যে আমরা ডিলিট করছিলাম ঠিক ছিল, আনার প্রয়োজন ছিল না। তো সেই ক্ষেত্রে এটা আমরা আবার ডিলিটকৃত অবস্থায় আনার জন্য ইচ্ছা করলে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিয়ে আবার ডিলিট করতে পারি, অথবা আমরা যদি চাই এখান থেকে যে এই যে রেডোতে ক্লিক করলে আমাদের ডিলিটের কাজটা হয়ে যাবে। তাহলে আমরা রেডোতে ক্লিক করলাম, বাস এই দেখেন আমার আবার ডিলিটের কাজটা হয়ে গেল। তাহলে এখন আমরা আন্ডাররেডের বিষয়টা আমরা এখন মেনু থেকে দেখলাম। এখন এই কাজটা আমরা কিবোর্ড থেকে করতে গেলে কি করতে হবে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলে আবার লেখাটা চলে আসবে, বাস আবার আমাদের ডাটাগুলো চলে আসলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দিলে আমাদের ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, শর্টকাট কির মাধ্যমে করা। তারপরে চাইলে আমাদের সেম কাজটা আমরা ইচ্ছা করলে এই যে এখন টুলবার থেকে করতে পারি। এই যে টুলবারে দেওয়া আছে আপনার এখানে যে আন্ডো, আমরা এখানে ক্লিক করলে এই যে আবার চলে আসলো। আবার এই যে এখানে রেডো, এটাতে ক্লিক করলাম, বাস চলে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা 2-3 ভাবে আমাদের আন্ডো, রেডোর কাজটা করতে পারি। বাস আন্ড্রয়েডের পরে এবার আমরা দেখবো যে আমাদের কাট, কপি, পেস্ট। তাহলে কাট কপির কাজটা কি? তাহলে এখন কাটের কাজটা হলো আপনি এক জায়গা থেকে কাটে আরেক জায়গায় নিয়ে যাবেন। তাহলে এখন আমাদের কাটের কাজটা আমরা করি। তাহলে আমার ধরা যাক এখন এখান থেকে আমার কি প্রয়োজন? ধরেন আমি এখান থেকে ধরেন আমি এই যে এইটা কাইটা আমি এখানে 2টা সংখ্যা কাইটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে এই 2টা কাইটা এখানে নিয়ে আসতে গেলে প্রথমে সিলেক্ট করতে হবে। বাস করার পর এখন আমরা এডিটে যাব, যার পরে এই যে এখানে কাট, আমরা কাটে ক্লিক করলাম, বাস কাইটা গেল। কাটার পর আমি যেই জায়গায় নিব আমি সেই জায়গায় কার্সর নিতে হবে। তাহলে এই কাইটা আমি এই জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে আমি এই যে এখানে আমি কার্সর রাখলাম, এখানে আমি কি এই দুইটা সেল এখানে সিলেক্ট করে কার্সর রাখলাম। রাখার পরে এখন আমাকে এডিটে কি করতে হবে? পেস্ট করতে হবে, কারণ কাট কপির সাথে পেস্টের সম্পর্ক। আমরা এখন পেস্ট করি, পেস্ট করার পরে এই 2টা কাইটা আবার এখানে চলে আসলো। তাহলে এই 2টা কাইটা আবার এখানে চলে আসলো। তাহলে এখন আমরা এইভাবে কাটের কাজ করতে পারি। এখন এই কাটের কাজটা আমরা সেমভাবে ইচ্ছে করলে কিবোর্ড দিয়ে করতে পারি। তাহলে কিবোর্ড দিয়ে করার জন্য কি করতে হবে? ধরুন এখান থেকে আমি এইটা আছে, এটা কাইটা এখানে নিয়ে আসবো। তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আবার এখানে কার্সর রাখার পরে কন্ট্রোল বি দিলাম, পেস্ট। এখান থেকে এটা এখানে চলে আসলো। এখন আমরা সেমভাবে আমাদের কপির কাজটা দেখবো। তাহলে কপির কাজটা করার জন্য আমরা কোনটা কপি করব? এখান থেকে ধরেন আমার যে এই যে ডাটা আছে 5000, এটা আমি এখানে নিয়ে আসবো কপি করে, এখানেও থাকবে এখানেও থাকবে। তাহলে কপি করার জন্য এখানে আমি সিলেক্ট করলাম, এখানে যেখানে কপি করবেন এখানে সিলেক্ট করতে হবে। বা সিলেক্ট করার পর আপনার এডিটে যাবেন, তারপরে যে কপিতে ক্লিক, তারপর আমরা এটা কপি করে কোথায় নেব? এখানে। এখন আমরা এডিটে পেস্ট করি, বাস তাহলে আমাদের এখানেও আছে এখানেও চলে আসছে। তাহলে এখন এইভাবে আমরা ইচ্ছা করলে কপির কাজ করতে পারি। এটা কিবোর্ড দিয়ে করতে গেলে কি করতে হবে? আপনাকে এই যেখানে লেখা আছে আপনার কাট কপির জন্য কি শর্টকাট, তারপরে এই যে পেস্টের জন্য কি শর্টকাট, এই যেখানে দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এখন আমরা কিবোর্ড দিয়ে করি, যেমন আমার এখানে আছে 7500, আমি এখানে রাখবো, এখানে নিয়ে আসবো। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে এখানে কার্সর রেখে কন্ট্রোল বি দিলাম, পেস্ট। তাহলে এইভাবে আমরা কিবোর্ড থেকেও আমরা কি করতে পারি? আমাদের এখানে এই যে কাট কপির কাজটা করতে পারি। তাহলে এখন আর আপনার পেস্টের জন্য কি চাপ দিতে হবে? আমাদের এখানে এই যে যে আমাদের এই যে কন্ট্রোল বি চাপ দিলে পেস্ট। তাহলে এই যেভাবে কি করতে পারি? আমাদের এই গুগল স্প্রেডশিটের জন্য আমাদের যে যদি আমাদের কাজের মধ্যে আন্ডো, রেডো, কাট কপির কাজটা প্রয়োজন পড়ে, তাহলে এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি? আমাদের স্প্রেডশিটের জন্য আমরা আন্ডো, রেডো পাশাপাশি কাট কপি, পেস্টের কাজটা করতে পারি। তাহলে এই বিষয়ে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ আন্ডো, রেডো, কাট, কপি, পেস্ট অন ইউর গুগল স্প্রেডশিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।